আপনার সুবিধা মতো মাত্র 10 মিনিট বসে যান। খুব সংকীর্ণ খুতবা হবে, তবে এই খুতবায় অনেক অনেক নতুন নতুন কথা আপনাদের শোনাবে ইনশাআল্লাহ, আর খুবই মূল্যবান খুতবাটি। আজকের দিনটি ঈদুল আজহার দিন, পশু হালালের খুশির দিন। তো মাশাআল্লাহ ইনশাআল্লাহ আর কিছুক্ষণের মধ্যে আমরা তৈরি হয়ে যাব। তো যে বিষয়টি বলছি, আজকের দিনটি আল্লাহর নামে একটা পশুকে দিয়ে উৎসর্গ করে আল্লাহর মনকে জয় করে নেওয়া। তার মানে আমার দিকে একটু খেয়াল করবেন, হাতটার দিকে। অনেকেই ছোট ছেলে বাচ্চা ছেলেকে খাবার দেখায় না, এনাও কোনো একটা খাবার, তো সেটা যদি খুশি মনে ভালো মনে দেখায়, সে বলে না ঠিক আছে। তো আল্লাহকে সে দেখানোর মতো তার খাবার তারই কাছে থাকলো। তো আজকের আমরা যে হালাল পশু, তাতে যদি ছাগল হোক, ভেড়া হোক, ওট বা দুম্বা, আমরা যাই তৈরি করেছি, ছাগল, ভেড়া, উট, দুম্বা, সেই পশুটা আল্লাহর নামে যে হালাল করব, উৎসর্গ করব, সেই পশুটাকে আল্লাহ নেবেন না। শুধু আমাদের মনের ইচ্ছাটা, তাকওয়াটা, সংকল্পনা নেবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বললেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। তোমাদের কাছ থেকে আল্লাহ তাআলা পশুর মাংস নেবেন না, রক্ত নেবেন না, শুধু মনের ইচ্ছাটা নেবেন। তো যার মনের ইচ্ছা যেরকম সেরকম হবে। তো বলে রাখি, কোরআনুল কারিমের সূরা মায়েদা 5 নম্বর সূরা আয়াত নম্বর 27, সবারই নিয়ত কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য বা কবুল হবে না। এই আয়াতই তার প্রমাণ সাক্ষী। যেমন হাবিল কাবিলের কোরবানি আল্লাহর দরবারে একজনের হয়েছিল, হাবিলেরটা কাবিলের হয়নি। কারণ ছিল পেছনে, কারণটা কি? হাবিলের মনে যে হৃষ্টপুষ্ট পশু ভালো নিয়ত নিয়ে, শুভ নিয়ত নিয়ে দিয়েছিল আল্লাহর রাস্তায়, আর কাবিল নিকৃষ্ট মানের নিজের বস্তু দিয়েছিল, যে কারণে কবুল হয়নি। তো হাবিল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাস্টে আল্লাহর সেই আয়াত রয়ে গেছে কোরআনুল কারিমে, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহুল মুত্তাকিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকিনদের কাছ থেকে কবুল করেন, যাদের নিয়ত ভালো। তো আজও কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলমান যারা মুত্তাকি হবে, তাদের কাছ থেকে আল্লাহ তাআলা কবুল করবেন, তাতে সেটা কম দামের হলেও। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন, ইন্না সলাতি, নবী তুমি বলে দাও, ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি, 4টি অংশ, তোমার নামাজ, তোমার কুরবানি, তোমার বেঁচে থাকা, তোমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। আমাদেরকে সেটা মানতে হবে। আমার নামাজ 1 নম্বরে যেটা দিলেন, আমার নামাজ সালাত আল্লাহর জন্য। আমার কোরবানি দ্বিতীয় স্টেজে রাখলেন, আগে নামাজ পরে কোরবানি, আগে নামাজ পরে কোরবানি, আগে সালাত তারপর কোরবানি। তো আমার নামাজ, আমার কোরবানি, আর আমার বেঁচে থাকাটা, আমার মরে যাওয়াটা আল্লাহর জন্য। এবার আসুন, একটা হাদিস শোনাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওট, দুম্বা, ছাগল কোরবানি দিয়েছেন। আমরা যে এর আগে 26 সালে 25, 24, 23 যে কোরবানি দিতাম, তথা হয়তো কোনো জায়গায় গরু চলতো, আমাদের এখানে হয়তো 2-1টা গরু দিতাম। তো গরু কোরবানি কি কোরআনে হাদিসে আছে? আমি হাদিস থেকে একটা বলি, সহিহ বুখারী হাদিস 5559, এবং আরো একটা হাদিস আছে যৌথভাবে সেম টু সেম আয়েশা বর্ণনা করেছেন যে আমি একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে গেলাম। তো হজে গিয়ে সারেফ নামক জায়গায় যখন আমি পৌঁছালাম, তখন আমি কিন্তু কাঁদতে লাগলাম, আবকি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে এসে জিজ্ঞাসা করলেন, আয়েশা কাঁদছো কেন? ভালো করে শুনুন, আয়েশা কাঁদছো কেন? তোমার কি শরীর খারাপ হয়েছে? তোমার কি নেফাস হয়ে গেছে? তা হজটা পালন করতে পারবে না বলে? মা আয়েশা বললেন, নাম, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, তাই। তো আচ্ছা ঠিক আছে আয়েশা, হাজিদের সঙ্গে তুমি সব কিছু করবে, যা যার কান সমস্ত, শুধুমাত্র তুমি কাবাটাকে তাওয়াফ করবে না, কাবাটা ঘুরবে না, আর সালাত আদায় করো না, এই দুটো জিনিস। বাকি তুমি সায়ে, দৌড়, সাফা মারওয়া দৌড়, পাথর ছোড়া, মিনা, যাবতীয় আরকান সবই করবে, শুধু এই দুটি জিনিস বেঁধে রেখে। তারপরে কিন্তু মজার অংশটা বলে যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, লাম্মা বিমিনা কুন্না, আমরা যখন মিনার ময়দানে উপস্থিত হলাম, হাজির হলাম, ফাউতিতু বিল্লাহমিল বাকার, বাকারুন বলা হয় আমরা এর আগে যে কোরবানি দিতাম সেই জিনিসটা, অর্থাৎ গরু। তো আমার কাছে আনা হলো, মা আয়েশা বলছেন আমার কাছে নিয়ে আসা হলো গরুর মাংস। আমি জিজ্ঞাসা করলাম, কুলতো মা হাজা, এটা কি জিনিস, এটা কিসের মাংস? তো সাহাবীরা বললেন যে এটা হচ্ছে গরুর মাংস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি জাহা
ফি আজওয়াজিহি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের স্ত্রীদের তরফ থেকে গরু কোরবানি দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। এর আগে হয়তো অনেকে শুনেছিলাম বা শুনি নাই যে গরু কোরবানি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা। হ্যাঁ, আমার রাসূল উট করেছেন, দুম্বা করেছেন, ছাগল করেছেন, গরু করেছেন। তো যাই হোক, মাশাআল্লাহ, এখন আমরা মোটামুটি ছাগল, ভেড়া, উট, দুম্বা আমরা তৈরি করে রেখেছি, করব। আর একটা কথা, যে আমরা শান্তি শৃঙ্খলার ভাবে ঈদ উল আজহার দিন ঈদ উল আজহা উদযাপন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলেরই ঈদ উল আজহা কবুল করুন, বলি আল্লাহুম্মা আমিন। মহিলারা, মা বোন যারা আছেন, আপনারা একটু বেরিয়ে যান আগে আগে, কারণ পুরুষ মানুষ মহিলা একসঙ্গে হয়তো সমস্যা হবে, আপনারা বেরিয়ে পড়ুন। এবং যারা এখানে এসেছে তাদের মধ্যে থেকে যদি কেউ অসুস্থ আছে, তো আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেন, বলি আল্লাহুম্মা আমিন। আমাদের আত্মীয় স্বজন যারা আমাদেরকে ছেড়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে তুমি মাগফিরাত করো, তাদেরকে জান্নাত নসিব করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা মুসলিম জাতি, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, সব থেকে উন্নত মানের চরিত্রবান মানুষ ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শিক্ষা দিয়েছেন উত্তম মানুষ ওই যার চরিত্র উত্তম। বুঝে এলো? সারা রাত মসজিদে একজন নামাজ পড়ছে, এশা জামাত, ফজর জামাত, তাহাজ্জুদ, নফল সব পড়ে যায়, আর চরিত্র ভালো নাই। আর একটা মানুষ এশা জামাত পড়ছে, ফজর জামাত পড়ছে, তাহাজ্জুদ পড়তে পারলো না পারলো, চরিত্রটা ভালো। দাড়ি পাল্লাই যদি আপনি চাপান, ওই যার চরিত্র ভালো, আমি বলছি না, আমার রাসূল, আপনার রাসূল, তাজদারি মদিনা জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ একবার সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলেন ওই চরিত্রওয়ালা মানুষটা ভালো। তো আমরা শান্তির মানুষ, আমাদের কাছে ঢুকলে, আমাদের সঙ্গে ওঠা বসা লেনদেন করলে সবাই অমুসলিমরা বুঝতে পারবে যে সত্যি শান্তিওয়ালার মানুষ। সত্যি এই যে আমাদের জামাতে ভিড় হয়, তো কয়জনের বা ক্ষতি হয়? একজন হুজট খেয়েও পড়ে গিয়ে হাতে পায়ে আঘাত লাগে না, কিন্তু অন্যান্য অনুষ্ঠান, আমাদের মুসলিমদের ছাড়া অন্যান্য অনুষ্ঠানে একটা ভিড় দেখবেন, 2-4 জন মরে যাচ্ছে, 2-4 জন আহত হচ্ছে, কারো হাত ভাঙছে, পা ভাঙছে, নিয়ম শৃঙ্খলা ভাই। তো আমরা শান্তির মানুষ, আল্লাহর কাছে বলবো যে আল্লাহ, কাফেরদেরকে আমাদের জন্য দুশমন বানিয়ে দিও না, বা আমাদেরকে কাফেরদের জন্য শত্রু বানিয়ে দিও না। আল্লাহ তাআলা বলতে বলেছেন যে তোমরা আল্লাহর কাছে বলো যে আল্লাহ, কাফেরদেরকে আমাদের জন্য শত্রু বানায়ও না, আর আমরাও যেন কাফেরদের শত্রু না হয়ে দাঁড়াই। তো যে স্থানে, যে প্লেসে বাস করছে, আমাদের একটু সবর প্রয়োজন আছে, আর সবর করলে অবশ্যই আমরা এর পুরস্কার পাবো ইনশাল্লাহ। তো আজকের খুশির দিনটা সকলেই ঠান্ডা মাথায়, খুশি মনে, ফ্রি মনে, বিশেষ করে যারা গোয়ালা, বিশেষ করে যারা ঘোষ গরু লালন পালন করেন, অহরহ কাঁদছেন। আমি আজ পর্যন্ত 4ই মের পরে থেকে আজকে 24 দিনের মধ্যে একটা মুসলিমেরও আমি চোখে পানি ফেলা দেখি নাই, কান্না করে নাই। কিন্তু অনেক শত শত মুসলিম কান্না করেছে, তাদের লস হলো, ক্ষতি হলো। তাই তো যাই হোক, সেটা 1950 সালের একটা বিশেষ আইন ছিল। আইনটাকে গরু মহিষ হত্যা করা যাবে না। কারণটা কি আমি পরিষ্কার বলতে গেলে আদালতে চত্বরে বললেও আমার কথাটা চলবে না। কে সেই সময় মহিষ দিয়ে, সেই সময় গরু দিয়ে মাঠে হাল বোয়ানো হতো। আমি প্রথমে এসে দেখেছি, এখন ট্রাক্টর উঠেছে তাই কেউ বিচন ফেলতেও গরু মহিষ লাগায় না, কিন্তু হাল বোয়ানো হতো। সেই সময় গরুকে মহিষকে যদি জবাই করে খেয়ে না হতো, হাল বোয়ানোর পাওয়া যেত না, কারণ তখন ট্রাক্টর ওঠেনি, অন্যান্য যান্ত্রিক আসেনি হাল বোয়ানোর জন্য ও বহনের জন্য, যে কারণে আইনটাই ছিল। কিন্তু যাই হোক, যেটা আইন, আমি যেহেতু ভারতবর্ষে আছি, আমি যেহেতু পশ্চিমবাংলায় আছি, আমাকে শ্রদ্ধা করতে হবে, আমাকে সম্মান করতে হবে, আমাকে মেনে নিতে হবে, আমাকে গাজরামি করলে হবে না। তো যাই হোক, আমরা আজকের দিনটা এখান থেকে গিয়ে তাড়াহুড়ো করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাড়াহুড়ো করলে সেই কাজের কিন্তু বরকত পাওয়া যায় না, সেই কাজের ভুল ভ্রান্তি থেকে যায়। একটু সাবধানতা অবলম্বন করব, একটু বাড়িতে রেস্ট নেব। অন্যান্য বছরের তুলনায় হয়তো গোশ মাংস খেয়ে নিয়ে পিঠে সামাই খায়, আজকে নিরামিষের মতোই খাবো, পিঠে সামাইটাই খাবো। তারপরে ছাগল, ভেড়া, দম্বা, উট যা আছে ঘেরে দিয়ে পাশের বাড়ির, এমনকি তারাও যেন বুঝতে না পারে, হয় হট্টগোল করব না, চিৎকার করব না, বড় অংশটা একটু সামিলে নেব, মোটামুটি 12টা একটার মধ্যে সামিলে নেব। বিশেষ করে আরও একটা, যে ছুরি ধারকা চাঙ্কা আওয়াজ হয়, এই ছুরি ধারটাও একটু সাবধান। আপাতত যেহেতু এই রাস্তাটা
মুসলিম ছাড়া অমুসলিমরাও পারাপার করেন, তো তাদের কানে যেন আওয়াজটা একটু না যায়, আমরা নিজেরা সতর্ক থাকবো। ইনশাল্লাহ আমরাই ডিগ্রি করব, আমরাই সফলবান হব। কাল পরশুর পর থেকে আমাদের মুখে যেন 1 বছর হাসি ফুটে থাকে। আল্লাহ তুমি মুসলিমদের মুখে হাসি বজায় রাখো, বলি আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ চটে পাল্টাপাল্টি করবেন না, নিজের নিজের চটে নিয়ে বাড়ি যাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ।